অপূর্ব সুন্দর রাধা মাধবের মূর্তি। এটা হচ্ছে রাবণ বধ। ঠাকুরের চরণামৃত খাচ্ছি, তার সঙ্গে তুলসী পাতা। তোমরা এখানেই থাকো? মাঝে মধ্যে আসো। আমরা এখন যাচ্ছি জগদানন্দপুর, আর এত গরম পড়েছে পুরো একদম সেদ্ধ হয়ে যাচ্ছি আমরা। চলুন, আমরা এবার বেরিয়ে পড়লাম জগদানন্দপুরে। আর ওখানে আছে বিখ্যাত বেলে পাথরের রাধা গোবিন্দের মন্দির। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। কলকাতা বা হাওড়া থেকে যারা আসবেন, কাটোয়া লাইনে দাইহাট স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে জগদানন্দপুর আসলেই এই মন্দিরটি পেয়ে যাবেন। পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনের থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাচীন গ্রামটি হলই জগদানন্দপুর গ্রাম। চলে এসেছি বন্ধুরা রাধা গোবিন্দর মন্দিরে। তো চলুন ভিতরে, বাইরেটা একটু দেখায়। প্রচণ্ড রোদ। মন্দিরের সামনে এই খোলা মাঠটিতে দোলের সময় বড় করে মেলা হয়। মূল মন্দিরটি শ্রীক্ষেত্র পরিধাম রথের আদলেই তৈরি। চলুন এবার মন্দিরের ভিতর প্রবেশ করি। মন্দিরে ঢুকছি। এই হচ্ছে রাধা গোবিন্দের মন্দির, 200 বছরের। দেখুন কি অপূর্ব। এটা হচ্ছে বেলে পাথরের মন্দির। হ্যাঁ যাচ্ছি। বেলে পাথরের মন্দির, 82 ফুট উচ্চতা। এটা পঞ্চরত্নের মন্দির, 1819 সালে নির্মাণ হয়। বন্ধুরা আমরা এখন আছি রাধা মাধব মন্দিরে। এটা হচ্ছে জগদানন্দ রাধামোহন ঘোষ চৌধুরী এই মন্দিরটা তৈরি করেছিলেন। এই মন্দিরটি বাংলার অন্যতম প্রাচীন বেলে পাথর দ্বারা মন্দির। এই মন্দিরের পাথর উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছিল। উত্তরপ্রদেশ থেকে পাথর নিয়ে এসে এই মন্দিরটি তৈরি করা হয়। তো চলুন ভিতরে যায়। তৎকালীন বাংলার টেরাকোটার মন্দির ছিল বেশ প্রসিদ্ধ, কিন্তু সেই সময় এই মন্দিরটি টেরাকোটা বহির্ভূত বেলে পাথরের এক আশ্চর্য নির্মাণ। দোলের সময় বিশাল অনুষ্ঠান হয় এই মন্দিরে। পাশের 7-8টি গ্রামের থেকে মানুষরা আসে এই মেলায়। এই মন্দিরের পিলারগুলোতে রয়েছে অসামান্য প্রস্তর খোদিত চিত্র ও ভাস্কর্য। অপূর্ব সুন্দর রাধা মাধবের মূর্তি, খুব সুন্দর লাগছে। পুরনো কাজ এগুলো। হচ্ছে মার্বেল পাথরের, ঠান্ডা। রয়েছে মহারাজদের ছবি। ভিতরে রয়েছে নিতাই, কৃষ্ণ এবং রাধার বিগ্রহ। গণপতি বাপ্পার মূর্তি। এই হচ্ছে ভিতরটা। ঠাকুরের চরণামৃত খাচ্ছি, তার সঙ্গে তুলসী পাতা। বাইরেটা দেখুন। আপনি এখানেই থাকেন? আচ্ছা আচ্ছা। মন্দির কি রোজই খোলা থাকে? রোজই মন্দির খোলা থাকে? জমিদার। জমিদার। এটা 200 বছরের আগের মন্দির। আচ্ছা আচ্ছা। আজ 200 বছরের কাছাকাছি হয়ে গেল। আচ্ছা। এই পাথর আপনার জয়পুর থেকে এনেছিল। এগুলো তো এখানে পাওয়া যাবে না, দেখেই বোঝা যাচ্ছে। ওদিক থেকে নৌকা যোগে এনেছিল। এখানকার জমিদার রাধামোহন ঘোষ চৌধুরী। এখানে লেখা আছে আপনার জমিদার নামটা লেখা রয়েছে। আচ্ছা, রাধামোহন ঘোষ চৌধুরী, উনি ছিলেন এখানকার জমিদার। খুব সুন্দর। এটা রাসের সময় তো খুব অনুষ্ঠান হয়। রাসের সময় না, এটা আপনার ওই আমাদের এখানে পঞ্চম দোলে অনুষ্ঠানটা হয়, বার্ষিক অনুষ্ঠান। আচ্ছা। আর রাধাষ্টমী উৎসব হয়। রাধাষ্টমী দোলেও তো দোলে হয়। দোলের সময় খুব হয়। ভোগ কি দেন মন্দিরে? মন্দিরে ভোগ হয় আপনার এখানে প্রতিদিন নিত্য ভোগ হয়, অন্ন ভোগ হয়। আচ্ছা। আর এইসবই ভোগ হয়, অন্ন ভোগ হয় আর কি 3 বেলা। আচ্ছা। আর এমনি নাম কীর্তন তো সবসময় হচ্ছে? হ্যাঁ, সবসময়
ভোগের পর মধ্যাহ্ন ভোগ আরতিটা দেখি, সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতি তো হয়। আচ্ছা, মন্দির সবসময় খোলা থাকে? হ্যাঁ, সবসময়। বাহ, খুব ভালো লাগলো। সবসময় নয়, এবারে এই ভোগ হয়ে গেল দুপুরে, তারপর বন্ধ হয়ে যাবে, তারপর বিকালবেলা ঠাকুরের শয়ন হয়ে যাওয়ার পর আবার বিকেল 4টার সময় খুলবে। আচ্ছা আচ্ছা। তারপর আবার সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা আরতি হওয়ার পর আচ্ছা আবার মানে ঠাকুরের ভোগ হয়ে তখন আবার শয়নে দেওয়া, আবার সকালবেলা আবার যা হবে 4টার সময়। আচ্ছা, আপনি তো এখানেই থাকেন। আপনার বাড়ি আগে কোথায় ছিল? আমাদের বাড়ি আসলে এখানে তো নয়, লোকালিটি নয়, আমরা আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট। দার্জিলিং এ? আচ্ছা, শিলিগুড়ি। আচ্ছা আচ্ছা, বাহ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, খুব ভালো লাগলো। দর্শন করে চারদিকটা। দাদা আসলো না? হ্যাঁ, দাদা ওখানটায় বসে আছে বাইকের কাছে। অসুবিধা নেই, পাথরটা দেখে অদ্ভুত লাগছে। এই মন্দির আর নাই কথা বলে। এই আমাদের পশ্চিম বাংলার মধ্যে এইটাই সেরা। এরকম পাথরের মন্দির এবার চূড়া থেকে এবারে নিচে পর্যন্ত। এটা 82 ফুট উচ্চতা। এটা কি আছে? এটা কি ঘর? এখানে আমরা থাকি। আচ্ছা আচ্ছা, আপনাদের থাকার ঘর? হচ্ছে রান্নাঘর। আচ্ছা, এটা রান্নাঘর, ওই ঘরে আপনারা থাকেন? একটা ঘর। আচ্ছা, আর এই একটা ঘর। এটা আশ্রম টাইপের হয়ে গেছে। আচ্ছা, এখানে প্রসাদেরও সিস্টেম আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, আবার আসবো। বসুন না, আমি একটু কথা বলবো। আচ্ছা আচ্ছা। আপনারা তো বিভিন্ন জায়গায় মানে রাইড করেন। হ্যাঁ হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় রাইড করি। কথা গেছেন এই পর্যন্ত? আমরা গেছি, নেপালে গেছি, আমরা লাদাখ গেছি, আমরা এবার অরুণাচল যাওয়ার কথা হয়েছে, ওটা যাব নভেম্বরে। আমি দেখি, চ্যানেলগুলো দেখি। আপনি দেখেছেন? দেখি। তোমরা এখানেই থাকো? মাঝে মধ্যে আসো। এখানে হচ্ছে ফুলের বাগান, সবজি বাগান, মন্দিরের গায়ে লাগোয়া। মন্দিরের পিলারগুলোতে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, রাবণবধ, কৃষ্ণলীলা, কালিয়া দমন, দুর্গাপূজা, রাম রাবণের যুদ্ধ, সমুদ্র মন্থন, পুরীর রথযাত্রা ইত্যাদি ভাস্কর্য রয়েছে। পিলারগুলোতে কৃষ্ণের ছবি আঁকা রয়েছে। বন্ধুরা, দাইহাটে আসলে অবশ্যই এই জগদানন্দপুরের মার্বেলের বেলে পাথরের মন্দিরটি দেখতে অবশ্যই আসবেন। মন্দিরের পরিবেশ শান্ত, নিরিবিলি, কিভাবে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। মন্দিরের গায়ে লাগানো একটা বড় পুকুর রয়েছে। মন্দিরটি তৈরি করতে 20 বছর সময় লেগে গেছে। মন্দিরের ভিতরে দোতলায় রয়েছে হরগৌরীর মূর্তি ও রাসমঞ্চ। এই বাসনগুলোতে ভোগের প্রসাদ তৈরি হয়। যখন এখানে অনুষ্ঠান হয়, এইগুলোতে রান্না হয়। প্রচুর ভক্তরা আসে অনুষ্ঠানের সময়। বাসনগুলো দেখেই বোঝা যাচ্ছে কেমন পরিমাণে লোক হয় এখানে প্রসাদ খাবার জন্য। এই মন্দিরের ভিতরের কারুকার্যটা দেখবে, দারুণ কারুকার্য, এবং ভেতরটা প্রচুর ঠান্ডা। এসি এখানে এসি লাগে না, এই জায়গাটা এতই এখানে এসি লাগে না, এই মার্বেল পাথরের ঠান্ডাতেই ঘর ঠান্ডা, শুধু পাখা চালালেই যথেষ্ট। এটা দেখো, এটার হাইটটা দেখো, গায়ে হাত দিয়ে দেখো কি ঠান্ডা। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাইকার ব্লগার কাপেলদের। বেল আইকনটাকে প্রেস করবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা দেখুন ভালো করে, আর লাইক তো অবশ্যই করবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হবে পরের ভিডিওতে।